সব বাধা ও রাজনৈতিক প্রতিকূলতা পার হয়ে চলতি বছরই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা সাফ জানিয়েছেন, তার দেশে ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং জনগণের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। প্রায় ২ বছর ধরে দেশের বাইরে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মৃত্যুদণ্ডের রায় রয়েছে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তবে এই আইনি জটিলতা বা শাস্তি তাকে ভীত করতে পারেনি। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি। ৭৫-এ পরিবার হারিয়েছি, ২১ আগস্টেও হত্যার চেষ্টা করা হয়েছে। আমি মৃত্যুকে ভয় পাই না। সব ষড়যন্ত্র পেরিয়ে তিনি যে কোনো মূল্যে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। দলের উপর নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা প্রসঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়। ৭৭ বছরের ইতিহাসে বহুবার আঘাত আসলেও প্রতিবারই জনগণের শক্তিতে দলটি ঘুরে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগের পুনরুত্থান কোনো সরকারের দয়ার ওপর নির্ভর করে না। দলীয় কার্যালয় বন্ধ থাকলেও মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যায়নি এবং দেশের বিভিন্ন স্থানে দলটির পক্ষে স্বতঃস্ফূর্ত মিছিল হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ৫ আগস্টের পর দেশের মৌলিক চরিত্র বদলে দেওয়া হয়েছে, আঘাত হানা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের কোনো গোপন সমঝোতা বা যোগাযোগের গুঞ্জনকে তিনি বিভ্রান্তিকর অপপ্রচার বলে উড়িয়ে দেন। তার ভাষায়, গণতন্ত্র বা জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় হতে পারে না। ভারতে নির্বাসিত জীবনে থাকলেও নিজের হৃদয় বাংলাদেশে পড়ে আছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবেন। এনডিটিভিকে দেওয়া এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কী সমীকরণ তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।